আজকের ভিডিওতে আমরা আপেক্ষিক বেগ সম্পর্কে ধারণা নিব এবং এই সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করব। ধরো তুমি বাসে করে কোথাও যাচ্ছ। এখন তোমার বিপরীত দিক থেকে একটি রিক্সা যাচ্ছে। এখন তোমার কাছে মনে হবে রিক্সাটি অনেক বেগে তোমাকে পাশ কাটিয়ে গেল। আসলে কিন্তু রিক্সাটি এত বেগে যাচ্ছে না, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে রিক্সাটি অনেক বেগে পাশ কাটিয়ে গেল। এই যে মনে হওয়া, এই ঘটনাকে আমরা বলি আপেক্ষিকতা। এখন ধরো তুমি আর তোমার একজন বন্ধু পাশাপাশি দুইটা বাসে যাচ্ছ। এখন তোমার বাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এবং তোমার বন্ধুর বাস 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তুমি যদি স্থির অবস্থায় দেখতে, তাহলে তুমি দেখতে তোমার বন্ধু 40 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে। কিন্তু যেহেতু তুমি নিজেও 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, এই কারণে তোমার কাছে মনে হবে তোমার বন্ধু 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে আগাচ্ছে। অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ 10 কিলোমিটার পার আওয়ার, আর তোমার বন্ধুটি দেখবে তুমি 10 কিলোমিটার পার আওয়ার বেগে পিছনে সরে যাচ্ছ, কারণ তোমার বন্ধুর বেগ তোমার থেকে বেশি। তো এখান থেকে আমরা একটি সাধারণ সিদ্ধান্তে আসতে পারি যে যার সাপেক্ষে তোমাকে বেগ বের করতে বলবে তার বেগকে আমরা বিয়োগ করে দিব। এখন এখানে আমরা দুইটি বস্তু চিন্তা করি, যেখানে এ বস্তুটি ভি এ বেগে সামনে আগাচ্ছে এবং বি বস্তুটি এ বস্তুর সঙ্গে আলফা কোণ করে ভিবি বেগে সামনে আগাচ্ছে। এখন আমরা যদি বের করতে চাই এ এর সাপেক্ষে বি এর বেগ কত, একে আমরা এভাবে ডিনোট করব যে বি এর বেগ কার সাপেক্ষে, এর সাপেক্ষে। তো ভি বি এর সমান আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা বলেছিলাম যে যার সাপেক্ষে তাকে বিয়োগ করব, যেহেতু এ এর সাপেক্ষে তাই আমরা ভি এ কে বিয়োগ করব। কার থেকে বিয়োগ করব, বাকি যে বেগটা থাকবে। তো এখানে বাকি বেগটা হচ্ছে ভিবি। এখন আমরা ভেক্টরে বিয়োগ শিখে এসেছি আগের ভিডিওগুলোতে। তো এখানে দেখো আমরা ভিবি প্লাস ব্র্যাকেটে মাইনাস ভিএ এভাবেও আগের লাইনটাকে লিখতে পারি, একই কথা। অর্থাৎ আমরা ভি এর বিপরীত ভেক্টর বের করে তার সঙ্গে ভিবিকে যোগ করব। তো বিপরীত ভেক্টরের নিয়ম কি ছিল, যে মান একই থাকবে কিন্তু দিকটা বিপরীত হবে। তো আমরা এখানে মাইনাস ভিএ ভেক্টরটা এঁকে নিলাম এবং তারপর আমরা মাইনাস ভিএ ভেক্টরের সঙ্গে ভিবি ভেক্টরের লব্ধি বের করব। তো লব্ধি বের করতে গেলে আমাদের দুটি ভেক্টরের মান দরকার হয় এবং তাদের মধ্যবর্তী কোণ দরকার হয়। তো এখান থেকে দেখো যে ভিএ আর মাইনাস ভিএ এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, এবং ভিএ আর ভিবি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ডিগ্রি। তাহলে ভিবি এবং মাইনাস ভিএ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 180 মাইনাস আলফা ডিগ্রি। এখন যদি আমরা এই ভি বি এ ভেক্টরটির মান বের করতে চাই, তাহলে আমরা লব্ধির সূত্র অ্যাপ্লাই করব। লব্ধির সূত্র কী ছিল, রুট ওভার অফ দুইটার স্কোয়ার প্লাস 2VA ভিবি কস ওদের মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা। এবং আমরা যদি এই ভি বিএ ভেক্টরটার দিক বের করতে চাই, তাহলে আমরা কি করব, লব্ধির দিকের সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা ধরলাম এখানে ভি বিএ ভেক্টরটা ভিবি ভেক্টরের সঙ্গে থেটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান থেটা ইকুয়াল টু যার সঙ্গে কোণ সেটাকে আমরা নিচে বসাবো। তো ভিবি এর সঙ্গে কোণ, এই জন্য ভিবিকে আমরা নিচে বসালাম এবং উপরে আমরা লিখব বাকি ভেক্টরটা, অর্থাৎ ভিএ সাইন এদের মধ্যবর্তী কোণ যেটা 180 মাইনাস আলফা, এবং নিচে ভিবি প্লাস ভিএ কজ 180 মাইনাস আলফা। এখন আমরা আগের চিত্রটি আবার এঁকে বি এর সাপেক্ষে এ এর বেগটা বের করতে চাচ্ছি। তো আগের মতোই আমরা যার সাপেক্ষে বের করতে বলবে তাকে বিয়োগ করব। যেহেতু বি এর সাপেক্ষে তাই বি এর বেগকে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে আমরা যদি মাইনাস ভিবি ভেক্টরটি আঁকি, ভিবি এর বিপরীত ভেক্টর, এবং তার সঙ্গে ভি এর লব্ধি বের করলেই আমরা আমাদের আপেক্ষিক বেগটা পেয়ে যাব। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে প্রশ্নটিতে দেখো যে তুলি একদিকে হাঁটছে এবং কলি তুলির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে অন্যদিকে হাঁটছে। তো দুজনেই যেহেতু গতিশীল, সেহেতু কলি যেদিকে হাঁটছে তুলি আসলে তাকে সেই দিকে যেতে দেখবে না, তাকে অন্য দিকে যেতে দেখবে, যেটা আমরা আপেক্ষিকতা বোঝানোর সময় বলে এসেছি। অর্থাৎ তুলির সাপেক্ষে কলির বেগটা কত সেটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। এখন যে কোনো সমস্যার সমাধানের প্রথম স্টেপ হচ্ছে প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করা, অর্থাৎ তুমি প্রবলেমটাকে চিন্তা করতে পারছো কিনা। আমরা এই ক্ষেত্রে প্রথমেই চিত্র এঁকে নিলাম। একদম মেপে তোমাকে আঁকতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট তোমার বোঝার জন্য তুমি একটি চিত্র এঁকে নিলে। এখানে তুলির বেগের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এখানে একটি মডুলাস সাইন হবে ভিটি ভেক্টর দুই সাইডে। আর কলির বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এখন আমরা বের করতে চাচ্ছি তুলির সাপেক্ষে কলির বেগ কত। তাহলে যার সাপেক্ষে তাকে আমরা মাইনাস করব।
এই জন্য আমরা তুলির বেগকে মাইনাস করে দিলাম আর কলির বেগকে আমরা সামনে লিখে দিলাম। তো প্রথমেই আমরা মাইনাস ভিটি ভেক্টরটা এঁকে নিই, অর্থাৎ ভিটি এর বিপরীত ভেক্টরটা, এবং তার সঙ্গে আমরা কলির বেগের লব্ধি বেগ বের করব। এখন ভিকে আর ভিটি এর মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ভিকে আর মাইনাস ভিটি এর মধ্যবর্তী কোণ কত হবে? 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি। এখন আমরা মান বের করি লব্ধির সূত্রে অ্যাপ্লাই করে। ভিকেটি ইকুয়াল টু রুট ওভার অফ দুইটার বেগের স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কজ এতে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটার মান তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বসাবে 3.60 মিটার পার সেকেন্ড। এখন আমরা দিক বের করব। ধরলাম আপেক্ষিক বেগটা কলির বেগের সঙ্গে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে ট্যান থিটার সমান আমরা কি লিখতে পারি? যার সঙ্গে কোণ তাকে আমরা নিচে লিখব। যেহেতু কলির বেগের সঙ্গে কোণ, এর জন্য আমরা কলির বেগটাকে নিচে বসাবো 4, আর উপরে 3 সাইন 120 ডিগ্রি, নিচে হচ্ছে 4 প্লাস 3 কজ 120 ডিগ্রি। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে থিটার ভ্যালু 46.10 ডিগ্রি আসবে। এখন আমরা জানতে চাচ্ছি তুলি আসলে কলিকে কোন দিকে যেতে দেখবে, অর্থাৎ তুলির সঙ্গে আপেক্ষিক বেগের কোণটা কত। তো চিত্র থেকে দেখো এখানে 60 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ 60 প্লাস 46.10 ডিগ্রি অর্থাৎ 106.10 ডিগ্রি। পরবর্তী সমস্যাটা আমি তোমাদের বই থেকে নিয়েছি। তো এখানে প্রশ্নে দেখো গাড়ি ট্রাককে উত্তর দিকে যেতে দেখছে, অর্থাৎ তার কাছে মনে হচ্ছে যে ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। প্রথমে আমরা একটু দিকগুলো এঁকে নিই, যে উপরের দিকে হচ্ছে আমাদের নর্থ বা উত্তর, নিচে সাউথ, ডানে হচ্ছে পূর্ব আর বামে পশ্চিম। এখন এখানে গাড়ি পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তো আমরা গাড়ির বেগকে ভিসি দিয়ে ডিনোট করলাম। আর গাড়ির সাপেক্ষে ট্রাকের যে আপেক্ষিক বেগ, অর্থাৎ গাড়ি মনে হচ্ছে যে ট্রাকটি উত্তর দিকে চলছে, সেটাকে আমরা উত্তর দিকে আঁকলাম ভিটিসি হিসাবে, যেহেতু এটা গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। এখন দেখো এতক্ষণ আমাদের দুইটা বেগ দেওয়া ছিল এবং একটি সাপেক্ষে আরেকটির আপেক্ষিক বেগ আমরা বের করছিলাম, কিন্তু এখানে আমাদের একটি বেগ দেওয়া আছে এবং আপেক্ষিক বেগ দেওয়া আছে, অপর বেগটা বের করতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে যার সাপেক্ষে তার বিপরীত ভেক্টর আমরা আঁকি। যেহেতু গাড়ির সাপেক্ষে, তো আমরা গাড়ির বিপরীত ভেক্টরটা এঁকে নিলাম। তো গাড়ি যদি পূর্ব দিকে যায়, তার বিপরীত ভেক্টর যাবে পশ্চিম দিকে। তাহলে আমাদের এমন একটা ভেক্টর দরকার যার সাথে এই মাইনাস ভিসি এর লব্ধি করলে আমরা ভিটিসি পাবো। তাহলে বোঝাই যাচ্ছে উত্তর আর পূর্ব দিকের মাঝখানে কোনো একটা জায়গায় ট্রাকের বেগটা হবে। শুধুমাত্র তাহলেই এই ট্রাকের বেগ আর গাড়ির বেগের লব্ধি ভিটিসি হওয়া সম্ভব। এখন আমরা এখানে লব্ধির দিকের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে লব্ধিটা মাইনাস ভিসি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। আমরা ধরে নিলাম ভিটি আর মাইনাস ভিসি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? tan 90 সমান ভিটি সাইন আলফা বাই 40 প্লাস ভিটি কজ আলফা। tan 90 এর মান অসংজ্ঞায়িত, সো আমরা 1/0 লিখতে পারি। তো এখান থেকে আমরা পাবো, যদি আর গুণন করি 40 প্লাস ভিটি কজ আলফা ইকুয়াল টু 0। তাহলে এইটা আমাদের একটা ইকুয়েশন। আবার আমরা লব্ধির মানের সূত্র থেকে কি লিখতে পারি? ভিটিসি স্কোয়ার, যেহেতু এটা আমাদের লব্ধি, ইকুয়াল টু ভিসি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার প্লাস 2 ভিসি ইন্টু ভিটি ইন্টু কজ আলফা। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম। এখন 1 নম্বর ইকুয়েশনকে আমরা যদি একটু মডিফাই করি, তাহলে কি লিখতে পারি? ভিটি কজ আলফা ইকুয়াল টু -40। তাহলে ভিটি ইকুয়াল টু কী লেখা যায়? -40 বাই কজ আলফা। এখন এই ভিটি এর মানটা আমরা এই ইকুয়েশনটায় বসাবো। এগুলো ক্যালকুলেশন করে বসাচ্ছি। ভিটি এর মানটা বসালাম এবং এখানেও আমরা ভিটি কজ আলফা ইকুয়াল টু -40 বসালাম। যদি 40 বাই কজ আলফাকে এক সাইডে নিয়ে আসি, যেহেতু আমরা কজ আলফা এর মান বের করতে চাচ্ছি, আর বাকি সব কিছুকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম। এখানে 80 ইন্টু -40 করলে -3200। তো এটাকে এই সাইডে এনে আমরা যোগ করে টোটাল ক্যালকুলেশন করে আমাদের হলো 6400। তো এখান থেকে দেখো আমরা আর গুণন করলাম। তারপর আমরা কজ স্কোয়ার আলফা সমান কি লিখতে পারি? 1/4 ভাগ করে। তাহলে কজ আলফা সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস হাফ। কজ আলফা এর মান যখন হাফ, তখন আলফা এর মান 60, আর কজ আলফা এর মান যখন মাইনাস হাফ, তখন আলফা এর মান 120। এখন কোনটা আমাদের উত্তর হবে? আমরা যদি চিত্র থেকে দেখি, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আলফা এর মান হবে 120 ডিগ্রি, কারণ আলফা এর মান 60 ডিগ্রি হলে কখনোই ভিটি আর মাইনাস ভিসি এর লব্ধি ভিটিসি হওয়া সম্ভব না। এখন দেখো আমাদের কোশ্চেনে কী ছিল, যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছে। আমরা কিন্তু অলরেডি উত্তর বের করেছি,
এখন আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই যে ধরো উত্তর দিকের সঙ্গে তুমি কোণ বলতে পারো অথবা পূর্ব দিকের সঙ্গে কোণ বলতে পারো। এখন আমরা পূর্ব দিকের সঙ্গে ট্র্যাকটার আসল বেগ বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, 180 থেকে আলফা মাইনাস করে দেব, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে আমরা উত্তরে কী লিখব, যে ট্র্যাকটি আসলে পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে চলছে। দেখো 60 ডিগ্রি কোণ করে কিন্তু ও নিচেও আসতে পারতো, অর্থাৎ দক্ষিণেও আসতে পারতো, কিন্তু ও যাচ্ছে উত্তর দিকে। তো কথাটা আমরা এমনভাবে ক্লিয়ার করে লিখব যাতে কেউ দেখলেই বুঝতে পারে যে আসলে ট্র্যাকটি কোন দিকে যাচ্ছে। তাহলে পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে যাচ্ছে।